গামলায় সকালে ধান তুলে দিয়েছি, গামলায় পারে না, তাই কি করব বলুন। বললো ব্যাগে করে দাও মা, তাই ব্যাগে করে ধান এনে এনে ঢালছে। কাকে কলসেও নিতে জানে না, জল ড্রামে করে আনে। আর এটা একেবারে সম্পূর্ণ নতুন খাওয়া, সকালবেলা ভাত আর তার সঙ্গে বালিতে ভাজা আলু। কি বলি বলো তো মা, আমি তো এই প্রথমবার দেখছি। মা কিন্তু এখন আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, ভেতর দিয়ে হালকা পোড়া পোড়া হয়েছে, বলো মা। এই যে এখানে কিন্তু মা ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। মুন্ডু আলু, বাবা আজকে বাড়িতে নাকি রাবণ মুন্ডু আলু তোলা হয়েছে। আর আছে বলে মনে হয়। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল একটা নতুন পর্ব শুরু করছি। আর অনিমেষের পছন্দ একটা খাবারও বানানো হবে। অনিমেষ বলল যে বালি দিয়ে আলু ভেজে আজকে সকালের খাওয়াটা হবে, তো সেই খাওয়াটা করা হবে। আর বাড়ির সারাদিনের যে কাজকর্ম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবে। এখানে বেশ কিছুটা পরিমাণে সাদা বালি আছে, সঙ্গে ওই যে আলু নেওয়া হয়েছে। আর আজকের ভাইয়ের রেসিপি মা ভাই বলে গেছে, আমি ঠিক অতটা বুঝতে পারিনি, তাই উনানের ধারে আর আজকের আমি নেই, মাকে বসিয়ে দিয়েছি। এদিকে একটা হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে একটা খালি কড়াই। এই যে কড়াইতে কিন্তু এখন মা সাদা বালি দিয়ে দিয়েছে। বালি গরম হয়ে গেছে মা। হ্যাঁ, ওই যে বালির মধ্যে আবার আলুটা দিয়ে দিচ্ছে। আর এটা একেবারে সম্পূর্ণ নতুন খাওয়া, সকালবেলা ভাত আর তার সঙ্গে বালিতে ভাজা আলু। কি বলি বলো তো মা, আমি তো এই প্রথমবার দেখছি। আরো দিতে হবে না সবটাই। আচ্ছা, এইভাবে থাক, তুমি একটু নাড়তে লাগো, দেখি আমি মুরগিগুলোর একটু বালিতে লোক বাদাম ভাজা জানি, আজকের ভাই যে কি খাবারের নাম বললো, আলু ভেজে খেতে হবে। এইসব ভাই রান্না করে, রান্না এইভাবে কত রকম খাবার আমি ফোনে শুনতাম। আচ্ছা হোক, এই যে বালি আর আলু, এটাকে এক নাগাড়ে কিন্তু আমি নেড়ে চলেছি, নাহলে আবার পুড়ে যাবে আলুগুলো। এখন ভাই যে কি রান্না বললো ঠিক বোঝা যাচ্ছে না। বালি আর আলু দুটো কিন্তু একসঙ্গে ভাজতে ভাজতে বেশ অনেকটাই গরম হয়ে গেছে। আলুগুলো আস্তে আস্তে একটু কুঁচকে আসছে। ওই যে দেখুন বালিতে কিন্তু আলুগুলো এবার ফেটে যাচ্ছে হালকা করে। এই যে দেখুন বালির মধ্যে কিন্তু আলুগুলো আস্তে আস্তে করে ফুটছে।
চলে যাচ্ছে। না, তাড়াতাড়ি জোরে জোরে ধীরে ধীরে কিন্তু আলুর যে খোসা সেগুলো কিন্তু কুঁচকে যাচ্ছে, একটা আলু ফেটেও গেছে। আলুগুলো কিন্তু আস্তে আস্তে বালির মধ্যে পুরো সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি এই হাতাটার মধ্যে উনান থেকে একটু কাঠকয়লা তুলে নিয়েছি। এই কাঠকয়লার ভেতরে কয়েক ক রসুন দিয়েছি পোড়ানোর জন্য। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বালির থেকে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে ছাড়াবো, ছাড়িয়ে তারপর মাখাবো। মা কিন্তু এখন আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, ভেতর দিয়ে হালকা পোড়া পোড়া হয়েছে, বলো মা? এই যে এখানে কিন্তু মা ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। আর এদিকে কয়েক কোয়া রসুন কিন্তু এরকম পুড়িয়ে নিয়েছি। এই যে এখন সেই পোড়ানো রসুনগুলো কিন্তু মা ছাড়িয়ে নিচ্ছে। আর ওদিকে লঙ্কাও পোড়ানো হয়েছিল, নুন লঙ্কা রসুন একসঙ্গে মা নিয়ে নিয়েছে। এখন সে বালির মধ্যে আলু দিয়ে আলু পোড়ানো হয়েছিল, সেই আলু মাখা। বাবা কেমন লাগছে খেতে? ভালো, ভালো লেগেছে? হ্যাঁ ভালো। আর এটা কিন্তু সম্পূর্ণ ভাইয়ের বলা রেসিপি। মা আর আমি ট্রাই করেছি যে কীরকম হয়। মা বলো, ভাই তো ধরো খেয়েছে, মা বলো কেমন লাগছে? বালিতে ভাজা তো সুন্দর একটা টাইট টাইট মতো, আর একটা ভালো সেট। আমি প্রথমে এসে দুটো কাপড়কে টান টান করে এই মাটির উপরে পেতে দিয়ে গেছিলাম। এখন মা এসছে, এই যে নেটটা, এখন নেটটা এই কাপড়ের উপরে ভালো করে পেতে দেবে, দিয়ে তার উপরে ধান শুকাতে দেওয়া হবে। নেটটা কিন্তু পুরোপুরি বেছানো হয়ে গেছে, কাপড় যেটুকুনি জায়গায় আছে তার থেকে অনেকটা বেশি জায়গায় নেটটা অনেকটাই বড়। আচ্ছা, হুম, ছড়া করে না দিতে পারে। হুম, এই পরিমাণে নেট খেলানো থাকতেছে না, হ্যাঁ, এখানে ধান আইলু আর পাখি জলা করে দিল। আচ্ছা, বড়িগুলো সব নিয়ে গেছে, না না আছে এখানটায়। বড়িগুলো আনাদিন দেখি বড়ি। এই যে ফেলানো আছে লম্বা যে লাঠিটা, এটাকে আমাদের এখানে বড়ে বলে। নেটটা চাপা দেওয়ার জন্য এটা নিয়ে যাব। এই যে আরো একটা আছে, এই দুটো বড়ে নিয়ে গেলে কাজ হয়ে যাবে। সব রকম মিলিয়ে মিশিয়ে এখানটায় ধান দিলে বেশি দিন আর শুকনো করতে হবে না, তাই না বলো মা? আর সারা দিনটা কিন্তু রোদ পাবে, সে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যারা প্রথমবারের জন্য দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। এই যে আপাতত আমরা নেটটা এখন পুরোপুরি টান টান করে দিয়েছি। এখন মা বাড়ির ভেতর থেকে ধান ভরে দেবে, আর আমি কিন্তু ধান বয়ে নিয়ে আসব। যে ধনতের দানাগুলো ঝাড়া মোছা হয়েছিল সেইগুলো কিন্তু এখন বিক্রি করা হচ্ছে। ওই যে বাবা ঢেলে দিচ্ছে, আর উনি কিনে নেবে আমাদের থেকে। ধনচের দানা কিন্তু আমাদের এলাকায় বিক্রি হয়। ধনচের দানাগুলো কিন্তু এখন পাল্লা বাটকারায় ফেলে মেপে নিচ্ছে।
বাবা ওদিকে ধনচের দানা বিক্রি করছে, মা প্রথমে এই যে ধানগুলোকে গামলিতে ভরেছিল। তো আমি গামলির অবস্থা দেখে আমি বললাম আমি গামলিতে পারবো না, আমাকে এই বাজার করা ব্যাগের মধ্যে ভরে দাও, আমি হাতে করে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাব। তো মা এখন এই বাজার করা ব্যাগের মধ্যে ধান দিয়ে দিয়েছে, আমি কিন্তু এখন নিয়ে যাব, গিয়ে ওই উঁচু মাটির উপরে যে নেট পেতে এসেছি তার উপরে দিয়ে আসবো। ব্যাগের মধ্যে করে ধানগুলো এনেছিলাম, ধানগুলোকে এবার এখানে কিন্তু আমি ছড়িয়ে দিয়ে যাব। আর আমি যখন ধান আনছিলাম ম্যাক্সও আমার পাশে পাশে চলে এসছে, ওকে ছাড়াই আছে যেহেতু এখন বাচ্চারা নেই। আয় ম্যাক্স, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো, চলো, আর খেলা করতে হবে না, বাড়ি চল। তো ও খেলা করছে এখন রোদের মধ্যে, আমি যেই চলে যাব ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে আসবে। এই যে দেখুন, এই যে মা এবার ব্যাগ ভর্তি করে দেবে ধান। হ্যাঁ, আগের বার একটু খালি রেখে দিয়েছিল, অতটাও ভার হয়নি। হ্যাঁ, এই যে এখন আমি ব্যাগে ধান নিয়ে কিন্তু ওই পারের দিকে যাচ্ছি, যেখানে প্রথম একবার এক ব্যাগ ধান রেখে আসছি সেখানে যাব আবার। প্রথমে এক ব্যাগ ওখানে দিয়েছিলাম, তারপরের ব্যাগটা একটু বেশি করে নিয়েছি, মাকে বললাম খুব একটা ভার হচ্ছে না, তুমি যতটা পারবে ব্যাগটাকে ভরে ভরে দাও। গামলায় সকালে ধান তুলে দিয়েছি, গামলায় পারে না, তাই কি করব বলুন, বললো ব্যাগে করে দাও মা, তাই ব্যাগে করে ধান এনে এনে ঢালছে। কাকে কলসিও নিতে জানে না, জল ড্রামে করে আনে। আমি ধানগুলো বয়ে এনে দিয়েছি ব্যাগে করে করে, গামলিতে যেহেতু আমি পারবো না, কোমরে করে করে নিতে হতো বা মাথায় করে, সেটা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই ওই যে বাজার করা ব্যাগে করে এনে এনে দিয়েছি। আর মা এখন ধানগুলোকে পা দিয়ে নেড়ে দিচ্ছে। টানা রোদ না, আজকে একটু ভালো রোদ হচ্ছে। এই যে এইখানটায় এই মাটিটা খোঁড়া হবে, এখানে বড় আলু আছে। ও ভাই, এটা কত বছর হচ্ছে আলুটা এখানে রয়েছো তুমি? 3 বছর। 3 বছরের আলু 3 বছরের মাথায় গিয়ে তোলা হচ্ছে, দেখা যাক কত বড় হয়েছে। এই যে উঠে গেছে। একটা গাছে 2টো আলু হয়েছে। রাবণ মুন্ডু আলু, বাবা আজকে বাড়িতে নাকি রাবণ মুন্ডু আলু তোলা হয়েছে। আর আছে বলে মনে হয়। দেখছি খারাপ হয়ে গেছে, বড় আলুটাই নষ্ট হয়ে গেছে, এটা বড় ছিল সেটাই নষ্ট হয়ে গেছে। না, বড় আলুটা নষ্ট হয়ে গেছে। এই যে আজকের বাড়িতে রাবণ মুন্ডু আলু তোলা হয়েছে। এই আলুকে রাবণ মুন্ডু বলে কারণ এর নাকি অনেকগুলো মাথা থাকে। এই যে এরকম মাথাগুলো অনেকগুলো থাকে। তো যাই হোক, বড়টা নষ্ট হয়ে গেছে, জল টল জমে, কিছু ছোট পাওয়া গেছে। ধানগুলো রোদে দেওয়ার কিছুক্ষণ পরে আমি যাচ্ছি এখন পা দিয়ে একটু নেড়ে দেবো। এখন মা আর আমি এসছি ধান গোটো করতে, তা একেবারে মা চিরুনিটা হাতে করে এসছে বাড়ি থেকে, এসে এই যে এখন চুল ছাড়িয়ে দিচ্ছে। এরপর ধানগুলোকে গুছিয়ে রাখবো, তারপর আবার যাব ওই পুকুর পাড়ে গাছের ছাল আনতে। এত ভিজে কি করে শুকোবে, এত বেলা গেছে, কি করবো আর,
তুমি একটা হেয়ার ড্রাই কিনে দাও না। আমার বাবার সঙ্গে দিল, আর বাবা কিনে দেবে। আর বাবা অনেকদিন ফোনও করে না, শুনতে পায় না তো এখন। একটু একটু ঠান্ডাও পড়ছে কিন্তু, বলো মা। হুম, এমিলি, যাচ্ছিস কোথায়? খড়গোটো করছো, মিলির মাথায় চাপিয়ে দেবে। আমাদের মেয়ে দিয়ে খড়গোটো করছো কেন? আমাদের মেয়ে দিয়ে খড়গোটো করছো কেন? মিলির মাথায় চাপিয়ে দেবে খড়গুলো। চল। ওই মানে ধান চিড়ে কোটার আগে একটা জুত থাকে জানো, সেই জুতটা চিড়ে জুত বলে, ডেড়ি বলে। আচ্ছা, আমাদের এই ধানে ক্ষয় হবে? হবে তা, সেই ফুটির ধান না তো, আমার তলার দিকে ভেজা ভেজা আছে। নাড়া দিতে না পারলে হয়। আমি তো একবার নেড়ে গেলাম মাছ। আর না তো, তো 3 নাড়া দিলি আমি আসতে পারিনি আর। আমার কালকে রোদ দিলে হয়ে যাবে। না, আরেকটা রোদ দিতে হবে। তাও তুমি দেখো, ইয়েতে পাখিটাকে বসছিল মনে হয়। চাকি জ্বলা করেছে। এদিকটা সব গোটো করে মধ্যিখানে রাখো। ওই এই কাপড়ই উল্টে দেবো নাকি আর কিছু এনে দেবো? না না, পলিথিন আনবো কোনে বাড়ি। আমরা গল্প করতে করতে চলে এলাম, খেয়াল নেই। পরে অনিমেষে কি তোমার বাবাদের পাঠিয়ে দিলাম। মিলি ওদিকে খড় গড়াচ্ছে, আর ওর মা বলছে যাই একটু তাহলে বৌদির সঙ্গে গিয়ে কথা বলে আসি, বুঝলে মা। কাজের ফাঁকে কাজ করবে না তাই বৌদির ধারে এসে গল্প করবে। ওর মা বলছে সন্ধ্যেবেলা অনেক সময় থাকে, যাবি গিয়ে বৌদির সঙ্গে কথা বলবি। এরকম জায়গায় এক জায়গায় করলে হবে। হুম হুম। হ্যাঁ, এই ধারে তার একটা পাশ উল্টে দাও, 2 ভাগ হয়ে গেছে ধান। এর উপর নেট দিয়ে দেবো। হ্যাঁ, 2 ধার তো ওই যেরকম ঠেলে দেছো না, হ্যাঁ। ওরম মা 2 পাশ দিয়ে দাও, দিলে এক জায়গায় হয়ে যাবে সব, ধান জ্বালা হবে না আর। বেশ, আচ্ছা না, এক ধারের তা আগে দাও, যে কোনো একটা ধার আগে দাও। আসছে না গো মা। ওই, ঠিক আছে। হ্যাঁ, এই ধারের তা আগে দাও, এই পাশের তে। এই তো হ্যাঁ। 100 হয়ে গেছে। দাও, ঢেকে দাও, একটা সাইড ঢেকে দাও। দাও, ওদিক টেনে দাও, আর টেনে দাও, আর টেনে দাও। এইটা এই দিকটা বেশি হয়ে গেছে। তো দাও দাও। এই এই যে এখানটা একটু নিচু আছে, মাটি তুলবে, তাই বাবা কোদাল দিয়ে হালকা হালকা করে ঘাসগুলোকে চেঁচে পরিষ্কার করে দিচ্ছে।
আর এই যে মাটিটা কিন্তু লোক ধরে জল দিয়ে পিটিয়ে সমান করা হয়ে গেছে, কিন্তু এই যে একদম মাথার দিকটা এখনও কোনো একটা কোণ তৈরি হয়নি। এই যে মাথাগুলো অসমান হয়ে আছে, এগুলোতে মাটি ফেলে একটা কোণ তৈরি করা হবে। এই যে এই জায়গাগুলোতে একটু একটু করে মাটি পড়বে, আর দুটো কোণে একটু বেশি জায়গা জুড়ে মাটি পড়বে, তাই সেই জায়গাগুলোর ঘাসগুলো বাবা ভালো করে চেঁচে দিচ্ছে। বাবার এই যে কিছুটা ঘাস পরিষ্কার করা হয়েছে, আর কিছুটা বাবা করবে। তো এখন আমার বাড়ির দিকে অনেকটা কাজ আছে, আমি বাড়ি চলে যাব একবারে। ওই যে ধানটায় কিন্তু একটা প্লাস্টিক এনে মা ঢেকে দিয়েছে। ওই যে ওখানে ভাই একটা লাঠি দিয়ে মাটিগুলোকে পিটিয়ে সমান করছে, ওই কোনায় যে মাটিগুলো তোলা হয়েছিল। মাও বাড়ির দিকে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আমিও বাড়ির দিকে যাব। আজকে সারা দিনের কাজকর্ম, খাওয়া দাওয়া সবটাই আপনাদেরকে দেখালাম। তার সঙ্গে আজকের বিশেষত্ব ছিল রাবণ মুন্ডু আলু তোলা। তো সব মিলিয়ে আজকের পর্বটা কেমন লাগলো, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।